আমার বিয়ে হয়েছে এই ২ বছর হতে চলেছে। আমার স্বামী প্রবাসী, সে বিদেশে থাকে। ২ বছরে সে আমাকে কোনো হাত খরচই দেয়নি। আমি মোটামুটি ধনী ঘরেরই সন্তান, তাই আমার কোনো কিছুর লোভও ছিল না। এরপরও আমার যা কিছু লাগে সবকিছু আমি আমার বাবার টাকা দিয়েই কিনি। ডাক্তার দেখানো, অন্যান্য খরচ, এমনকি কোথাও যেতে হলেও আমার যদি কিছু টাকার প্রয়োজন হয় আমি সেই টাকাটা আমার মায়ের কাছ থেকে নিয়ে তারপরে যাই। আমার হাজবেন্ড প্রতি মাসে প্রায় ১ থেকে ১.৫ লক্ষ টাকা তার মায়ের অ্যাকাউন্টে পাঠায়। এটা নিয়ে কোনো দিন আমি তাকে কোনো কিছু বলিনি। তো গত ২ মাস ধরে তার মায়ের অ্যাকাউন্টে সমস্যা থাকার কারণে সে আমার অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছে। এমনকি যখন টাকা আসে তখন আমি আমার শাশুড়ি মাকে নিয়ে ব্যাংকে গিয়ে তাকে সমস্ত টাকা বুঝিয়ে দিই। গত মাসে আমার কিছু প্রয়োজনের ক্ষেত্রে আমি আমার অ্যাকাউন্ট থেকে ২৫০০ টাকা নিই, নিজের জন্য রাখি। আর বাকি যে ১ লক্ষ টাকা ছিল আমি সেই সম্পূর্ণ টাকা আমার শাশুড়ির হাতে তুলে দিই। সারাদিন বেশ ভালোই ছিল। রাতে আমার স্বামী আমাকে ফোন দিয়ে বলে যে আমি কেন সম্পূর্ণ টাকা আমার শাশুড়ির হাতে দেই নাই, আমি ২৫০০ টাকা রেখেছি, আমি তাকে কেন বলি নাই। নিয়ে অনেক কৈফত, অনেক বকাবকি করেছিল। তখন আমি আমার হাজবেন্ডকে জোর গলায় বললাম, টাকার উপর তো আমারও হক রয়েছে, তুমি তো সেই শুরু থেকে আমাকে কোনো টাকাই দেও নাই। এরপরে ওষুধ খাওয়া টাকা থেকে ঘুরতে যাওয়া আমি সম্পূর্ণ টাকা আমার বাবা মার কাছ থেকেই নিচ্ছি। কতদিন আমি তাদের কাছ থেকে হাত পেতে নিব? আমারও তো খুব খারাপ লাগে, লজ্জা লাগে। আত্মীয় স্বজন সবাই বলে তোমার স্বামী নাকি এত টাকা ইনকাম করে, তুমি তোমার বাবা মার কাছ থেকে এখনো টাকা নেও কেন? আমার কি খারাপ লাগে না? আমার স্বামীকে এত কিছু বলার পরেও সে আমার সাথে খারাপ আচরণ করতেই থাকে এবং বলে আমি যে টাকাটা নিয়েছি সে টাকাটা যেন আমি তার মাকে ফেরত দিই। কথায় যেসব মা ভক্ত ছেলেরা থাকে তাদেরকে বিয়ে করলে যে জীবনটা কতটা কষ্টের হয় এটা হয়তোবা আমার সিচুয়েশনে যারা আছে তারাই বুঝতে পারবে। এবং কি এই মাসেও আমার অ্যাকাউন্টে প্রায় ১.৫ লক্ষ টাকার মতো পাঠিয়েছে। কি সাথে সাথে সে আমাকে ফোন দিয়েও বলেছে যে আমি এই টাকা যেন সম্পূর্ণ আমার শাশুড়ি মাকে দিই, ১ টাকাও যেন না নিই। যে ২৫০০ টাকা নিয়েছিলাম এটা নিয়ে তার মনে এখন অনেক সন্দেহ। যদি আবারও আমি কিছু টাকা নিজের জন্য রেখে দিই। আমার হাজবেন্ডের সাথে যখন আমার প্রতিদিন কথা হতো তাই সে সব সময় আমাকে ব্যস্ততা দেখাতো। আমার সাথে কথা বলতেছে ঠিকই, তখন সে টিভি দেখতো, ইউটিউব দেখতো, আমার কথা গায়ে লাগাতো না। আমি অনেকবার বুঝিয়েছি, দেখো আমার শাড়ি গহনা কিছুই লাগবে না, শুধুমাত্র মাস শেষে আমাকে চলার মতো কিছু টাকা দিও, এই হবে। তখন সে আমাকে উল্টা বলতো তোমার বাবার কম টাকা আছে নাকি? তোমার বাবার কাছে টাকা না নিতে পারলে তুমি নিজে ইনকাম করো। আর এগুলো কথা শুনতে শুনতে এক সময় আমার জীবনটা অতিষ্ঠ হয়ে গিয়েছিল। সাথে সে আমাকে এটাও ক্লিয়ার করে দেয় আমার আর আমার মায়ের মাঝখানে তুমি কোনো পেচ লাগাতে আসবে না, সংসারে কোনো অশান্তি করবা না, তুমি তোমার মতো থাকবা। শুধু টাকা নিয়ে না, সবকিছু নিয়েই সে আমার সাথে এমন করে। আর হ্যাঁ, এর মাঝে যখন সে বিদেশ থেকে আসে সে কিন্তু অনেক দামি দামি জিনিস নিয়ে আসে আর কসমেটিক নিয়ে আসে। সম্পূর্ণ ট্রলি ব্যাগটা আমার শাশুড়ির হাতে তুলে দেয়। আমার শাশুড়ি আর ননদ সবকিছু ভাগাভাগি করে নেয়। আমার জন্য আলাদা করে আমার স্বামী কোনো কিছুই নিয়ে আসে না। তার মা বোনকেও কখনো বলে না যে এটা আমি আমার বউয়ের জন্য নিয়ে এসেছি, আমি তার জন্য নিয়ে এসেছি, এটা তোমরা তাকে দিয়ে দিও। আজ পর্যন্ত এমন কথা আমি কখনোই তার মুখ থেকে শুনলাম না। আমার বাবার যত কিছুই থাক না কেন আমারও তো ইচ্ছে করে আমার স্বামী আমার জন্য পছন্দ করে কোনো কিছু নিয়ে আসবে, কিন্তু তার কাছ থেকে আমি এটা কখনোই পাইনি। যখন সে বিদেশ থেকে আসবে রাত ১১টার সময় বন্ধুদের সাথে আড্ডা দিবে, তারপর বাসায় এসে নিজের চাহিদা মিটিয়ে ঘুমিয়ে পড়বে। আবার সকালে উঠে আমার সাথে বেশি কথাও বলে না। দুপুরে খেয়ে ঘুমে যাবে, বিকালে ঘুম থেকে উঠে আবারও বন্ধুদের সাথে আড্ডা দিতে যাবে, আবারও রাতে এসে নিজের চাহিদা মিটিয়ে ঘুমিয়ে পড়বে। এভাবেই চলতেছে আমার সংসার জীবন। আপু জানেন, আমি আমার হাজবেন্ডকে অনেকবার বলেছি আমার ফোনের ডিসপ্লেটা নষ্ট হয়ে গেছে, আমি ভিডিও কলে তেমন করে কারোর সাথে কথা বলতে পারি না, সারাদিন তোমাকে দেখতে পারি না, অত্যন্ত একটা ভালো ফোন হলে তোমার সাথে ভিডিও কলে কথা বলতে পারতাম, তুমি যদি আমাকে একটা ফোন কিনে দিতা, আসার সময় একটা ফোন নিয়ে আসতা, তাহলে আমার থেকে আর বেশি কেউ খুশি হতো না। আপু জানেন, এবার যখন সে বিদেশ থেকে এসেছিল ট্রলি ব্যাগ খুলতে দেখি একটা নতুন ফোন, আমি যে এটা দেখে কত খুশি হয়েছিলাম, কিন্তু সেই ফোনটা আমার জন্য সে নিয়ে আসেনি, ফোনটা নিয়ে এসেছিল আমার শাশুড়ি মায়ের জন্য। এত অবহেলার পর এখনো আমি দিনের পর দিন বেঁচে আছি। আমি তাকে যতই বুঝাই না কেন সে আমার কোনো কথাই বোঝে না। জানি না এইভাবে আমার সংসার জীবন আর কতটুকু চালাতে পারবো। সারাদিন কাজ করার পরেও স্বামীর কাছে না পাই ভালোবাসা, না পাই আদর, তো দূর প্রবাসে থাকি। আর আমার শাশুড়ির কথা
আর নাই বা বললাম, সে তো আমার জীবনটাকে নরক করে দিচ্ছে। এভাবে যে আর আমি কতদিন টিকবো নিজেও জানি না। এই সম্পূর্ণ স্টোরিটা হলো একটা প্রবাসী বউ আপুর জীবনের কথা। কি জানেন তো, প্রবাসী বউদের জীবন এমনিতে কষ্টের হয়, তারপর যদি তার হাজবেন্ড এমন হয়, শ্বশুর শাশুড়ি এমন হয়, তাহলে তো তার কষ্টের আর শেষ নেই। আজকে আমার এই স্টোরিটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা, বাই বাই।